আজ আমি আপনাদেরকে ঘুগনি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমি আলুগুলোকে ডাইস করে কেটে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকে কুচিয়ে নেব। মশলাগুলো আমি এক এক করে একসঙ্গে নিয়ে বেটে নেব। আদা দিচ্ছি, তার জন্য টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং রসুনগুলো এর সঙ্গে দিয়ে বেটে নেব একসঙ্গে। বুটটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, প্রেসারে দিচ্ছি। 2 থেকে 3টে সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলু ভেজে নেব। ঠিক আছে, ভালো মতো করে আলুগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। দিলাম গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে। পেঁয়াজ কুচিগুলোকে দিলাম, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা বাটা মশলা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষাবো। অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে এতে করে। আমি কিন্তু আমার এই রান্নাতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, নর্মাল যা মশলা থাকে তাই দিয়েই করেছি। এভাবে করে দেখবেন, রান্না খুবই সুন্দর খেতে লাগবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ হতে দেব। সামান্য পরিমাণের আমি একটু জল দিচ্ছি, যাতে করে তলায় না লেগে যায়। আর একটু পাতলা হলে খেতে সুন্দরও লাগে, ঠান্ডা হয়ে গেলে পুরো বসে যাবে নইলে। এই সময় কিন্তু আগুনের জোরটা খুব জোরেও রাখবেন না, আস্তেও রাখবেন না, মিডিয়াম রাখবেন। এই পর্যায়ে লবণটা একবার চেক করে নেব। আর একটু পরিমাণে লবণ লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। ঘুগনি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রুটি কিংবা লুচি যাই দিয়েই খান না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের ঘুগনি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা।